আমাদের শরীরের একটা মেইন ভাল্ব সেই ভাল্বটি খারাপ ছিল। তো এই ভাল্ব রুটিনলি অপারেশন করে বুক কেটে যে অপারেশন হয় তার মাধ্যমেই এটা রিপেয়ার করা হয়। আমরা এটা সর্বপ্রথম এইখানে আমরা বুক না কেটে পায়ের ধমনির মাধ্যমে একটা বেলুনের ওপরে একটা আর্টিফিশিয়াল ভাল্ব নিয়ে গিয়ে আমরা ওই অ্যাওটিক পজিশনে ভাল্বটাকে ডিপ্লয় করে দিই। এবার ওনার এখন ভাল্ব চওড়া, নতুন যে ভাল্ব বসানো হয়েছে তার মধ্যে দিয়ে সুস্থভাবেই রক্ত চলাচল করছে এবং ওনার যে সব সিমটমগুলো আগে ছিল, যেমন বুকে ব্যথা, হাঁপানো বা মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাওয়া, সেইরকম কোনো সিমটম নেই। আরও আজকে সুখের খবর আপনাদের জানাই, আজকে উনি বাড়ি যাচ্ছেন। ওনার পরিবার এখানে সবাই এসছেন এবং ওরা খুবই খুশি এবং উনি সুস্থ হয়ে হেঁটে, এটা তো আপনি বুঝতেই পারছেন, উনি দোতলায় এসছেন, তো সিঁড়ি দিয়ে ওঠানামা ইত্যাদি এখন উনি সবই করতে সক্ষম। আর আজকে উনি বাড়ি যাচ্ছেন। উপসর্গ মেইন হচ্ছে হাঁপিয়ে পড়া, এবং ক্লান্ত হয়ে যাওয়া, বুকে ব্যথা। আর ওনার যেটা আরেকটা এক্সট্রা সিমটম হচ্ছিল, ওনার মাঝে মাঝে উনি অজ্ঞান হয়ে যেতেন। ওই ধমনী দিয়ে কম রক্ত চলাচল করার ফলে ওই ভাল্ব খারাপ থাকার জন্য এই উপসর্গগুলো হতো। এখন ওনার আর কোনো সিমটম নেই। আমাদের পুরো টাইম প্রায় ধরুন ঘন্টা 3 পেশেন্ট প্রিপারেশন থেকে শেষ করা অবধি ঘন্টা 3 লাগে। তার কারণ হচ্ছে এখানে যে অ্যাক্সেস করব যে পায়ের যে ধমনী, সেই ধমনীর যে ফুটোটা আমরা করি সেটাকে অনেক গার্ডেড উপায়ে ফুটোটা করতে হয় এবং ওই ফুটোটা বন্ধ করাটাও একটা খুব বড় ইম্পর্টেন্ট স্টেপ, কারণ ওটা প্রায় 14 ফ্রেঞ্চের একটা ফুটো থাকে যেখান দিয়ে ভাল্বটা যাচ্ছে। তো এবং দেখতে পাচ্ছেন আপনি যে আজকে উনি হাঁটা চলা সবই করছেন। তো এই জিনিসগুলোতে সময় লাগে। এটাকে ট্যাভি বলা হয়, ট্রান্স অ্যাওটিক ভাল্ব ইমপ্ল্যান্টেশন। সরকারি হিসাবে এটা প্রথম, কলকাতার বাইরে সরকারি হাসপাতাল হিসাবে বর্ধমান এসএসকেএমে পড়ে। বর্ধমান হচ্ছে দ্বিতীয় হাসপাতাল যেখানে এই ধরনের প্রসিডিওর আমরা করতে সক্ষম হলাম, সম্পূর্ণ সরকারি সহযোগিতায়। না, কোনো কিছু পেশেন্ট পার্টির কোনো খরচা কোথাও বহন করতে হয়নি। এবং কি এই যে কলকাতায় গিয়ে সিটি স্ক্যানগুলো করানো, এই যে প্ল্যানিং, এগুলো সব আমাদের সরকারি অ্যাম্বুলেন্সে আমরা পেশেন্টকে পাঠিয়েছি এবং এসএসকেএমে এটার প্ল্যানিং হয়েছে, সিটি স্ক্যানের প্ল্যানিং। কারণ কোন সাইজের ভাল্ব বসবে না বসবে এগুলো সব আগে থেকে প্রি ডিটারমিন করতে হয়। আপনারা তো শুনলেনই, আমাদের অ্যাডমিনিস্ট্রেটর উনি জানিয়েছেন যে প্রায় ভাল্বটির দাম 10 লক্ষ টাকা, যেটা পুরোপুরি সরকার দিয়েছে এবং আনুষঙ্গিক কিছু জিনিসপত্র এগুলো যেগুলো লেগেছে সবটাই সরকার পুরো খরচা বহন করেছে। প্রায় আপনি ধরে নিন ওই দিন কার্ডিওলজিস্ট, অ্যানাস্থেসিওলজিস্ট, তারপরে কার্ডিওথোরাসিক সার্জন, ব্যাকআপ সব মিলিয়ে প্রায় 15 থেকে 20 জন ডাক্তারবাবু ওটিতে সেদিন উপস্থিত ছিলেন। পেশেন্ট আমাদের কাছে মাঝে মাঝে আসতে থাকে এবং আমরা ওর নামে দরখাস্ত করি এবং আমাদের সঙ্গে উনি যোগাযোগে ছিলেন। যখন আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে, তো তখন আমরা ওনার এই যে ভাল্ব সাইজিং ইত্যাদি ওনাকে অ্যাম্বুলেন্স করে পাঠানো হয় এবং এই ভাল্ব সাইজিং আগে সিটি স্ক্যান করে সব পূর্ব নির্ধারিত করা হয়। তো এই পদ্ধতিতে চলতেই থাকে। উনি আমাদের সঙ্গেই যোগাযোগে ছিলেন। এবার 13ই আগস্ট যখন অপারেশন হবে, অপারেশনের ধরুন ওনার দিন 10 আগে উনি এসে ভর্তি হন এবং আমরা বারবার ওনার বাড়ির লোকের সঙ্গে কথা বলি যে দেখুন এটা একটা প্রসিডিওর যেটার কিছু ঝুঁকি আছে, এটা বিফলে যেতে পারে, কারণ এটা আমরা প্রথমবার করছি, সব কিছু দিকটাই আছে। বাড়ির লোক পুরো সম্মতিপত্রে সই করেন, রাজি হন, তারপরে আমরা এই পদ্ধতিতে এগোই। ধন্যবাদ। আমি ডক্টর দীপঙ্কর ঘোষ দস্তিদার, আমি অনাময়ের কার্ডিওলজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট।